আমরা ডিসিশন নিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাব, তারপরেও দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তাসরিফ খানকে চিনেন না এমন কেউ হয়তো বা আছে বলে মনে হয় না। তাসরিফ খানের একটা পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আজকে এই ভিডিওটি আমার বানানো। এবং এই পোস্টে তাসরিফ খানকে ওই দিন রাতে একজন ইনফ্লুয়েন্সার ডেকে নিয়েছিল এবং তাকে 3 লক্ষ টাকা দিয়েছিল এবং কিছু স্ক্রিপ্টেড দিয়ে তাকে বলেছিল একটা ভিডিও বানাবে এবং এই ভিডিওটি প্রচার করবে এবং সেই ভিডিওটি নাকি পিএম অর্থাৎ সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবে, তারপরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হবে। 3 লক্ষ টাকা প্রথমে নাকি দেওয়া হয়েছিল, সামনে আরো অনেক টাকা আছে, এমন ভাবে লোভ দেখানো হয়েছিল। সেই প্রস্তাবকে টোটালি ফিরিয়ে দিয়েছিল তাসরিফ খান। তারপর থেকে পলাতক অবস্থায় ছিল। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হলো, দ্বিতীয় স্বাধীনতা পেল, তারপরে তাসরিফ খান একটা পোস্ট করলো, তারপর রীতিমতো ভাইরাল হয়ে গেল। দর্শক মণ্ডলী, সেই ঘটনা এবং আজকে নতুন একটি পোস্ট এবং ওই যে ইনফ্লুয়েন্সার কে তাকে ডেকেছিল, বিস্তারিত আলোচনা আছে। সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব, প্রমাণ সহ উপস্থাপন করব। আশা করছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনারা যাবেন না। দর্শক মণ্ডলী, তাসরিফ খান একদিন আগে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তিনি গত 23শে জুলাই রাতে একটার সময় তাকে একজন ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার যাকে অনেকেই চিনেন, এমন একজন, তার নাম কিন্তু তাসরিফ খান উল্লেখ করেনি পোস্টে এবং পরবর্তীতে তাসরিফ খান একটা ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওতেও কিন্তু সেই ব্যক্তির নাম উল্লেখ করেনি। আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার, নাম বলে তো সবাই চেনে, আমি নাম বলবো না, আমি কারো ক্ষতি চাই না। দর্শক মণ্ডলী, মূলত তাসরিফ খানকে উঠিয়ে নিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল তাসরিফ খান একটা গান লিখেছিল অনেক আগে, রাজার রাজ্যে সবাই গোলাম। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে। এই গানটি লেখার পর থেকে, গাওয়ার পর থেকে তাসরিফ খান বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সাঙ্গাপাঙ্গা যারা ছিল তাদের চক্ষুশূল হয়ে গেছিল। এই গান এবং সাম্প্রতিককালে অর্থাৎ যখন কোটা আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, তখন তাসরিফ খান কিন্তু ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল। আর তাসরিফ খানের ফেসবুক ফলোয়ার কিন্তু প্রায় 75 লক্ষ ফলোয়ার, বাংলাদেশের 75 লক্ষ মানুষ তাকে ফলো করে। তো সে যদি কোনো একটা জিনিসের পক্ষে থাকে তাহলে কিন্তু সেটা রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং সেটার দিকে মানুষ বেশি ঝোঁকার চেষ্টা করে, আর তার কারণে তাকে টার্গেট করা হয়েছিল। এবং টার্গেট যে করেছিল, তাসরিফ খান নিজে না বললেও বর্তমানের মানুষ এতটা পাগল না যে কে তাকে ডেকেছিল বা কারা তাকে ডেকেছিল সেটা বুঝতে পারেনি। দর্শক মণ্ডলী, আজকে তাসরিফ খানের নতুন একটি পোস্ট দেখলাম যেখানে তিনি আবারও সেই আগের ইনফ্লুয়েন্সারের নাম কিন্তু উল্লেখ করেনি, তারপরেও তিনি বলতে চেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, যে বেঈমানদের দেশবাসী চিনতে পেরেছে, এটাই তার কাছে অনেক কিছু। এবং যেহেতু তাসরিফ খানকে ওই দিন রাতে যেভাবে হেনস্থা করা হয়েছিল, তাসরিফ খান আবারও চান না যে তাকে ডেকে নিয়ে গেছিল তাকেও, তার পরিবারকেও এইভাবে হেনস্থা করা হোক, সেটা চায় না। ভালো মনের মানুষদের এই ধরনের বৈশিষ্ট্য আমি দেখি। দর্শক মণ্ডলী, আমি আর দেরি করছি না, কে সেই ইনফ্লুয়েন্সার ছিল, জনগণ কাকে বুঝতে পারলো, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সোলাইমান সুখন, নগদ নিয়ে যিনি ব্যাপক প্রচারণা চালায় বাংলাদেশে। এবং আরও একজনের নাম কিন্তু আসছে, তৌহিদ আফ্রিদি, যার বাবার মাই টিভি প্রতিষ্ঠান ছিল, মাই টিভি চ্যানেল ছিল, সেটা কিন্তু মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছিল। দর্শক মণ্ডলী, এই 2 জন ব্যক্তির নাম আসছে, তাসরিফ খান নিজে স্বীকার না করলেও জনগণ এটা বুঝে গেছে যে আসলে তারা এই কাজটি করেছিল। দর্শক মণ্ডলী, যখনই সোলাইমান সুখনের নামে অভিযোগ আসলো যে তাসরিফ খানকে সে ওই দিন রাতে ডেকেছিল এবং তাকে টাকা দিয়ে স্ক্রিপ্টেড একটা ভিডিও বানাতে বলেছিল, তখনই কিন্তু সোলাইমান সুখন আবার এই ব্যাপারে কিছু কথা বলেছে। দর্শক মণ্ডলী, আমরা সেই সোলাইমান সুখন আসলে কি বললো চলুন আমরা একটু দেখে আসি পত্রিকার রেফারেন্স দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট, তারা কিন্তু একটা নিউজ ইতিমধ্যে করে ফেলেছে। আন্দোলন নিয়ে তাসরিফ খানকে হুমকি দিয়েছিলেন সোলাইমান সুখন, তারা প্রশ্নবোধক চিহ্ন, সেই ব্যক্তিটি কি সোলাইমান সুখন ছিল? তো পরবর্তীতে আমি আরও একটি নিউজ দেখলাম এনটিভি থেকে প্রচারিত, সেখানে দেখা যাচ্ছে যে সোলাইমান সুখন বলছে যে আমি কেন একজনকে হুমকি ধমকি দিতে যাব, তাসরিফ খান ইস্যুতে সুখন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সুখন আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা সেটাই আপনাদের শোনানোর জন্য ভিডিওটি বানিয়েছি যে সুখন এখন কি বলতে চাচ্ছে, কিভাবে সে পাল্টে নিচ্ছে। ওই দিন রাতে তাসরিফ খানকে হুমকি দেওয়ার পরেও এখন নতুন করে পাল্টে কিভাবে খাচ্ছে। তো তিনি গণমাধ্যমকে বলেছে যে আমি কেন একজনকে হুমকি ধমকি দিতে যাব, আমার এই বয়সে কি এটা যায়?
তার বয়স অনেক, এটা আমরা জানি। সে বলছে এই বয়সে এটা যায়, আমি একটা চাকরি করি, অনেক চাপ আছে, বাচ্চারা অনেক কিছু লিখছে, লিখুক, আমার আসলে আর কিছু বলার নেই। ব্যাপারটা যদি এমনই হতো তাহলে কিন্তু ঠিকই ছিল, কিন্তু এর থেকেও অনেক কিছু হয়েছে যেটা তাসরিফ খান ইনডাইরেক্টলি বলেছেন। আজকেও পোস্টের মাধ্যমে 2 ঘন্টা আগে ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে জনগণ বুঝতে পেরেছে যে কারা ছিল, তার মানে এটা অবশ্যই সুলাইমান শকুনি ছিল, এটা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক মণ্ডলী, ওই ইনফ্লুয়েঞ্জার অর্থাৎ সুলাইমান শকুন আরও বলেছে, গত 11 বছর কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই গেছি, আজকে রাস্তা এমন কেন, ময়লা কেন, নদীতে দূষণ কেন, এসব কিন্তু বলেছি। ভালো কথা, রাস্তা ময়লা কেন, নদীতে দূষণ কেন, এ কথা বলেছেন, কিন্তু যেখানে যে কথাটি বলার দরকার ছিল যে দুর্নীতি কেন বেশি হচ্ছে, কেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, কেন নিজেদের স্বার্থের জন্য আইনকে অপব্যবহার করছে, এই ধরনের কথা তো কখনো বলতে শুনিনি আপনার মুখ থেকে সুগন দাদা। তিনি আরও বলেছে যে স্থানকাল পাত্রভেদে যে পরিমাণ বলিষ্ঠতা থাকা দরকার সেভাবেই ছিল না, সেই অপারগতা আমাদের বয়ে বেড়াতে হবে। আমি ছাত্রদের পক্ষ নিয়ে 11 জুলাই একটা পোস্ট করেছিলাম, তিনি নাকি 11 জুলাই তারিখে পোস্ট করেছিল, সেটা কিন্তু 11 জুলাই মানে হচ্ছে যে আমাদের মূল আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলন যেটা শুরু হয়েছিল প্রায় 15 তারিখের পর থেকে 11 জুলাই তারিখে পোস্ট করেছে। ওই সময় করে তো কোনো লাভ ছিল না, যা করার দরকার ছিল, যা 15 তারিখের পর থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকেছে, ছাত্রদের পাশে থেকেছে, সেইগুলোই তো মূলত অরিজিনাল, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ছিল। এ কারণে অনেকে আমার উপর রাগও করেছেন, অনেকেই বলেছেন আপনি তরুণদের নিয়ে এত কথা বলেন কিন্তু আন্দোলন তো যুক্তি ছিল না। আমি এখনো কোনো কথা বলছি না, নিজে বোঝার চেষ্টা করছি কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না। তিনি আরও বলেন যে এর মাঝে অনেক রিউমার এসেছে, তবে একটা কথা বলতে চাই, যৌক্তিক কিছুর বিরুদ্ধে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি 11 তারিখ সব কিছু পরিষ্কার করেছিলাম, আমার ফেসবুক ওয়ালে এখনও সেই ভিডিও আছে, তবে ছাত্ররা যেভাবে করছে সেভাবে কিছুই করতে পারেনি, এর জন্য কষ্ট আছে। দর্শক মণ্ডলী, সুলাইমান শকুন এই কথা তিনি বলেছেন। তিনি এক কথায় মেইন ব্যাপারটা হচ্ছে যে তিনি যে অপরাধটি করেছেন, যে একজন ছাত্র জনতা অর্থাৎ তাসরিফ খান, তিনি ছাত্র জনতার পাশে ছিল, তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে স্টেটমেন্ট মানে লিখিত স্টেটমেন্ট দিয়ে তার কাছ থেকে একটা ভিডিও বানিয়ে নেওয়ার যে জোর তাকে করেছে, ফোর্স করেছে, এটা কিন্তু মোটেও কোনো ভালো কাজ ছিল না। এবং এটা যদি আসলেই মানে এখন তো বোঝাই যাচ্ছে এটা সুলাইমান শকুন এবং তৌহিদুদ্দিন আফ্রিদি ছিল, এটা পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে এবং এটা নিয়ে অনেক গুঞ্জনও শুনছি আমরা। তো এটা অবশ্যই খারাপ কাজ ছিল, এটা মানতে হবে, এবং এটার পরবর্তী স্টেপ হিসেবে তাসরিফ খান কী করে, সুলাইমান শকুন কী করে, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটা আমি আর দীর্ঘ করছি না, এই ব্যাপারে মতামত জানাবেন, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।